হ্যালো, রোজকার মতন তোমাদের সাথে আরও একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। ছোট্ট মিনি ব্লগই বলতে পারো। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো রান্নাবান্নায় আজকে ছিল হচ্ছে পটল আলুর তরকারি, পটল ভাজা। এটা আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর কার কার এই পটল খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে ছিল, ওদিকে হচ্ছিল ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছিল মাছের মানে ভাজা আর কি, মাছ ভাজা। আর এদিকে পাউরুটিগুলো বড়মশাইকে বলেছিলাম যে তুমি একটু সেঁকে দাও আর কি। তো আজকে একটু ওই বলতে পারো ব্রাউন ব্রেডই নিয়েছিলাম। তো সেগুলোকে ওই স্যান্ডউইচ টাইপের করে খাবো। তো স্যান্ডউইচ তো একটু অন্য রকমেরই হয়। তো সকালবেলা ওই একটু শসা, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর একটুখানি হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে, এটাই আজকে ছিল সকালবেলার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে টেরে আমি চলে গেছিলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো শুকাতে দিতে। বেশ অনেক দিন পর কিন্তু ছাদ এসেছি, আর রোদটাও উঠেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে, যাকে বলতে পারো। এরপর দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়েছিলাম একা একাই আর কি। মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি, আর পটল ভাজা ছিল, একটু হচ্ছে আচার। তো তারপরে আগের দিন কিছু গ্রসারি শপিং করেছিলাম, সেই গ্রসারিগুলোকে এখানে সমস্ত কৌটোতে যে যার জায়গা ঢেলে নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে আমার যে বন্ধুরা আসে আর কি আমার বাড়িতে, সেটা আমি 6:30টার সময় জানতে পারলাম যে তারা আসবে। আর তৎক্ষণাৎ বাড়িতে কিছু না থাকায় ওই যে বেগুনি, আর আজকে অনেক দিন পর হচ্ছে যেটাকে আমরা আলুরি বলি আর কি, সেরকমই আর কি একটু ভাজা করছি। আর চা হচ্ছে এদিকে, আর হবে হচ্ছে মুড়ি মাখা। আর এটাই হচ্ছে আমাদের সন্ধেবেলার বলতে পারো একসাথে বসলে একটু চা খাওয়া হলো, একটু চপ ভাজা, মানে চপ বলতে বেগুনি বা আলুরি হলো, আর তার সাথে হলো হচ্ছে একটু মুড়ি মাখা। এইভাবেই দিনটা আজকে কাটলো আর কি। একা একা থাকতে থাকতে যখন আমরা বোর হয়ে যাই, তখন মনে হয় যে একটু আশপাশে কেউ থাকলে ভালো হয়। তো এইভাবেই দিনটা কাটালাম। কেমন হয়েছে বলো, টাটা।